সংবাদ মাধ্যমে যার হায়ারিং ফায়ারিং অথরিটি নাই সেই তো ওয়ার্কার। ওয়ার্কার হলে তার কি কি রাইটস থাকে, শ্রম আইনে কি কি অধিকার তার আছে। এখন আমরা তো জানি প্রিন্ট মিডিয়াতে যদিও কিছুটা অধিকার আছে, আপনাদের ব্রডকাস্টিং এর অবস্থাটা কি? আগামী মাস থেকে আপনার আর চাকরি নাই, তাহলে আর কিছু বলার কি আছে? নাই। কিন্তু শ্রম আইন থাকলে ২৬ ধারা অন্তত ৪ মাসের একটা নোটিশ পেয়ে পাওয়ার ব্যাপার ছিল। আমি তো এটা শুনি নাই কখনো যে গণমাধ্যম কর্মীরা তাদের চাকরি চলে গেলে ৪ মাসের নোটিশ পেয়ে তাদের গ্র্যাচুইটি, তাদের প্রভিডেন্ট ফান্ড এগুলো তারা পেয়ে থাকেন। আচ্ছা, এই যে আমাদের এখানে আমি একটু জিজ্ঞেস করছিলাম আমার পাশে যে আমাদের যে ট্রাইব যে ব্যবহার করা হচ্ছে, ওজন কত হতে পারে? 10 কেজি? উনি বললেন না, একটু বেশি, 12 কেজি 13 কেজি। আমাদের শ্রম আইনের ৭৪ নম্বর ধারায় আছে যে কর্মীদের বহনে অসুবিধা হয় এমন কোনো ভারী বস্তু বহন করা যাবে না। আপনারা ট্রাইপড নিয়ে দৌড়াদৌড়ি করছেন, তো এইটা আপনাদের কি কি আর্গোনমিক প্রবলেম হতে পারে সেই ব্যাপারে কোনো ধরনের আইনগত সুরক্ষা কি আছে? আচ্ছা, আমাদের এখানে যদি বলি যে আমরা অনেকগুলো বাধার মধ্যে থাকি। একটা বাধা হচ্ছে আমরা কথা বলতে গেলেই টাকা আছে আপনাদের, টাকাওয়ালা দেশরাই তো দেশ শাসন করে। সংবাদ কর্মী হতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে, এটা ঠিক, কিন্তু সংবাদের শ্রোতা হতে কিংবা সংবাদের দর্শক হতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগে না। তার মানে আমরা 18 কোটি মানুষের সামনেই উপস্থাপিত হন। 18 কোটি মানুষের সামনে যে উপস্থাপনটা করবেন সেখানে কোড অফ কন্ডাক্টের যে প্রশ্নটা এসেছিল, আমরা একসময় পড়েছিলাম যে মেডিকেলের ছাত্রদেরকে হিপোক্রেটিক ওথ পড়ানো হয়, 5টা ওথ। সেই 5টা ওথের মধ্যে যদি বলি গুরুত্বপূর্ণ জায়গা আছে কমিটমেন্ট কি থাকবে, আর সর্বশেষ যদি বলি রেসপেক্ট ফর হিউম্যান লাইফ। সংবাদকর্মীদের তো তার চেয়ে বড় কথা, তার কলমের উপর নির্ভর করছে, তার একটা টিভির বাইটের উপর নির্ভর করছে একটা মানুষের 40 বছরের সম্মান, একটা মানুষের তার জীবন। সেই ক্ষেত্রে একটা কোড অফ এথিক্স যেমন থাকা দরকার, পাশাপাশি এটাও তো থাকা দরকার যে মানুষটা এই শ্রমটা দিচ্ছে, এই মেধাটা প্রয়োগ করছে, তার জীবন এবং জীবিকার সুরক্ষাটা কি হবে। ফলে 6টা বোধহয় 6-এর মধ্যে আপনাদের মনে আটকে ফেলা যেতে পারে। এটা হলো আপনাদের তো স্বীকৃতি দরকার, তার সঙ্গে সম্মানই দরকার, তার সঙ্গে সম্মান দরকার, এর সঙ্গে সুরক্ষা দরকার। এই মিলে তো সাংবাদিক। তাহলে এই জায়গাটায় সাংবাদিকদের আপনাদের যে অধিকারটা, আমরা বাসদের পক্ষ থেকে, আমরা বাম জোটের পক্ষ থেকে আমরা অন্তত আমাদের নির্বাচনী ইস্তেহারে এটা বলবো যে জনগণের কথা যারা নিয়ে যাবেন জনগণের কাছে, তারা নিজেরাই যদি অসহায় থাকেন এবং আতঙ্কিত থাকেন, তাহলে জনগণের কথাটা কিভাবে তারা নিয়ে যাবেন। গণমাধ্যমের একটা স্বাধীনতা, সুরক্ষা, সম্মান সেটা নিশ্চিত করতে হবে। ওয়েজ বোর্ডটাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তার সঙ্গে যেটা হতে হবে যে এখানে যে বলা হয়েছে না যে সংবাদ কর্মীদের জীবন, তাদের জীবিকা, তাদের সম্মান, গোপনীয় এবং নিরাপত্তা, এই কয়টা বিষয় যে এখানে বলা ছিল, এই কয়টা বিষয় কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে একটা সংবাদকর্মীর গোপনীয়তাটা রক্ষা করা দরকার, একটা তার নিরাপত্তাটাও তো রক্ষা করা দরকার। আমরা মনে করি যদি তার ভুল সংবাদ প্রচারের মাধ্যমে কোনো ক্ষতি হয় সেটার জন্য সুনির্দিষ্ট বিচার পদ্ধতি থাকবে, কিন্তু ওই সংবাদপত্র অফিসে গিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া অথবা ওই সংবাদকর্মীকে ফিজিক্যালি অ্যাসল্ট করা, এইটাকে একটা শাস্তিযোগ্য অপরাধের জায়গায় নিয়ে যেতে হবে। ভুল তো হতেই পারে, অথবা উদ্দেশ্যমূলক ভুলও যদি হয় সেটারও বিচার হতে হবে। আমরা কোড অফ এথিক্স এর কথা যেমন বলবো, রাষ্ট্রের যেমন কোড অফ এথিক্সটা চাই, সংবাদকর্মীদেরও কোড অফ এথিক্স চাই, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে মানবিক মর্যাদাটা চাই। নারী হলে প্রচার করা যাবে না, পুরুষ হলে প্রচার করা যাবে, এই রকম বিষয়টা যদি হয় তাহলে প্রথম একটা ধাক্কা তো আমি পড়ে গেলাম ওখানে, যে আমি সমাজটাকে নারী এবং পুরুষে বিভক্ত করে রেখেছি, এরপরে নারীদেরকে বঞ্চিত করে রেখেছি। এইরকম জায়গা যেন সংবাদ মাধ্যম কখনো না আসে। আমাদের বহু বৈচিত্র্যের মধ্যে আমাদের বাংলাদেশ, বৈচিত্র্য কি ফুটে উঠবে না আমাদের মাধ্যমে, গণমাধ্যমে এই বৈচিত্র্য ফুটিয়ে তোলার সাহস, দক্ষতা দরকার। এবং আরেকটা কথা বলে আমি একটু শেষ করি, আমরা একটু চাইবো সংবাদকর্মীদের দক্ষতা যেটা তারা নিজেরাই অর্জন করেছেন, সেই ক্ষেত্রে রাষ্ট্রের একটা ভূমিকা পালন করা উচিত, একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হওয়া উচিত, যাতে নিয়মিত আপগ্রেডেশন, স্কিল আপগ্রেডেশনের জায়গায় সংবাদকর্মীদেরকে রাষ্ট্রীয় তরফে এই ব্যবস্থাটা করা হয়। আমরা এইটুকু বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানানোর কথা শেষ করছি।